আইএফএ শিল্ড 2025-এর উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল সহজ জয় পেল শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কল্যাণী স্টেডিয়ামে। গ্রুপ পর্বের এই প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল জিতল 4-0 গোলে। গোল করলেন জয় গুপ্তা, সাউল ক্রেসপো, হামিদা হদাদ এবং জিকসন সিং। শ্রীনিধি ডেকান অবশ্য বিশাল শক্তিশালী কোনো প্রতিপক্ষ নয়, তবুও বড় ব্যবধানে জয় দলের আত্মবিশ্বাস বাড়ায়, তা সে যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধেই হোক না কেন। ইস্টবেঙ্গল অবশ্য শ্রীনিধি ডেকানকে যথেষ্ট গুরুত্বই দিয়েছিল, সেটা ইস্টবেঙ্গলের এদিনের ম্যাচের স্টার্টিং 11 থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন স্টার্টিং 11-এ মোহাম্মদ রাশিদ, সাউল ক্রেসপো, মিগুয়েল ফিগুয়েরা এবং হামিদ আহাদাদ এই চারজন বিদেশিকে রেখেছিলেন। ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গল আক্রমণাত্মক ফুটবল খেলছিল। ম্যাচের প্রথমার্ধেই ইস্টবেঙ্গল এগিয়ে গেছিল 2-0 গোলে। প্রথমার্ধে ম্যাচের 21তম মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেন জয় গুপ্তা। এদিনের ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে জয় গুপ্তা প্রথম ম্যাচ খেললেন, আর প্রথম ম্যাচেই তিনি গোল পেলেন। মিগুয়েল ফিগুয়েরার ফ্রি কিক শ্রীনিধি ডেকানের গোলকিপার সেভ করলে ফিরতি বল পান জয় গুপ্তা, তিনি গোল করতে ভুল করেননি। প্রথমার্ধের ম্যাচের 36তম মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটি করেন সাউল ক্রেসপো। বিপিন সিংয়ের বক্সে ভাসানো বলে হেডে গোল করেন তিনি। প্রথমার্ধে আরও অনেক গোলের সুযোগ পেলেও ইস্টবেঙ্গল সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধের শেষে ইস্টবেঙ্গল 2-0 গোলে এগিয়েছিল। ম্যাচের দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গলের আক্রমণের ধারা বজায় ছিল। দ্বিতীয়ার্ধের প্রায় শুরুতেই তৃতীয় গোল করে ইস্টবেঙ্গল। ম্যাচের 48তম মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন হামিদ আহাদাদ। তিনি পেনাল্টি বক্সে আসা ক্রসে দারুণ ভলিতে গোল করলেন। এই গোলটি 3 মিনিট পরেই ব্যবধান আরও বাড়ায় ইস্টবেঙ্গল। ম্যাচের 51তম মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে গোলটি করেন জিকসন সিং। সাউল ক্রেসপোর নেওয়া কর্নারে দারুণ হেডে তিনি গোল করলেন। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গল একাধিক গোলের সুযোগ হাতছাড়া করল। শেষ অবধি ম্যাচে প্রাধান্য নিয়ে খেলে ইস্টবেঙ্গল 4-0 গোলে শ্রীনিধি ডেকানকে পরাজিত করল। গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় তথা শেষ ম্যাচ খেলবে 14 অক্টোবর নামধারী এফসির বিরুদ্ধে। আশা করা যায় প্রথম ম্যাচের মতোই সেই ম্যাচেও ইস্টবেঙ্গল ইমপ্রেসিভ ফুটবল খেলবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে কোয়ালিফাই করবে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।